নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 26 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য শিক্ষাবিজ্ঞান থেকে অধ্যায় 4 নম্বরে মহান শিক্ষাবিদগণ ও শিক্ষার্থী তাদের অবদানসমূহ থেকে 90টি এমসিকিউ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি তো 11 নম্বর সেটে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলি হলো, অর্থাৎ এমসিকিউ সমাধান হবে সেগুলি হলো শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, ইতিহাস, বাংলা, এই সমস্ত বিষয়ের সমাধান হবে। এখন আমি তোমাদের সামনে শিক্ষাবিজ্ঞান তথা এডুকেশন থেকে এক সেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন অপশান ডিতে 1913 সালে। পরের প্রশ্ন, শিক্ষার হেরফের প্রবন্ধটি রচনা করেন অপশান বিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, বোলপুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হয় অপশান বিতে 1308 বঙ্গাব্দে। পরের প্রশ্ন, শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতা হলেন অপশান ডিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অপশান ডিতে সবগুলিই ঠিক। পরের প্রশ্ন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এটির প্রবক্তা হলেন অপশান ডিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন অপশান এতে 1901 সালে। পরের প্রশ্ন, রিলিজিয়ান অফ ম্যান এর রচয়িতা হলেন অপশান বিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, লোকশিক্ষা সংসদ প্রতিষ্ঠা করেন অপশান সিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, বিশ্বভারতীর মাধ্যমিক বিভাগ হলো অপশান ডিতে পাঠ ভবন। পরের প্রশ্ন, বিশ্বভারতী উচ্চ মাধ্যমিক বিভাগ হলো অপশান বিতে শিক্ষা ভবন। পরের প্রশ্ন, বিশ্বভারতীর স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চ গবেষণা কেন্দ্র হলো অপশান এতে বিদ্যাভবন। পরের প্রশ্ন, বিশ্বভারতীর শিক্ষক শিক্ষণ কেন্দ্রটি হলো অপশান সিতে বিনয় ভবন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন অপশান এতে বেদের আদর্শে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন অপশান বিতে 1911 সালে। পরের প্রশ্ন, আমার আশা ছিল যে শান্তিনিকেতনের গাছপালা পাখি এদের শিক্ষার ভাব নেবে, এই উক্তির প্রবক্তা অপশান সিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, স্ত্রী শিক্ষা নামক প্রবন্ধটি কে রচনা করেন অপশান এতে রবীন্দ্রনাথ। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, যার বাস্তব শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক হল শ্রীনিকেতন, তিনি হলেন অপশান ডিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, শ্রীনিকেতনে শিক্ষাসত্র প্রতিষ্ঠা করেন অপশান বিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, শিক্ষাসত্র হলো একটি অপশান বিতে গ্রামীণ মহাবিদ্যালয়। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ শিক্ষাসত্র স্থাপন করেন অপশান এতে 1924 সালে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে ভারতের নবযুগের উদ্বোধক হলেন অপশান ডিতে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, শিক্ষা বিকিরণ এর রচয়িতা অপশান সিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, নিম্নলিখিত যে দার্শনিকের চিন্তাধারা দ্বারা রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছিলেন তিনি হলেন অপশান সিতে রুশো। পরের প্রশ্ন, অর্থনীতি উন্নয়নের জন্য পাঠ্যক্রমে অঙ্কর, পশুপালন, বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী উৎপাদন ইত্যাদি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন অপশান এতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, বিদ্যালয় রূপী খোপওয়ালা বড় বাক্সের ক্ষুদ্র গণ্ডি থেকে ছাত্রছাত্রীদের মুক্তি দেওয়ার জন্য আশ্রম প্রতিষ্ঠা করেন অপশান বিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, চারিত্রিক গুণসম্পন্ন গুরুর সান্নিধ্যে এলে গুরুর সান্নিধ্যে এলে ছাত্রছাত্রীদের মধ্যে আপনা থেকেই প্রকৃত মনুষ্যত্বের বিকাশ ঘটবে, এই উক্তিটির প্রবক্তাকে অপশান ডিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, প্রকৃতির কোড়ে জন্মে যদি প্রকৃতির শিক্ষা থেকে দূরে সরে থাকি তাহলে শিক্ষা কখনো সার্থক হতে পারে না, উক্তিটি করেছেন অপশান ডিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা আপনা থেকে শৃঙ্খলিত হয়ে পড়বে, উক্তিটি কার? অপশান এতে রবীন্দ্রনাথের। পরের প্রশ্ন, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় কত সালে? অপশান সিতে 1951 সালে। পরের প্রশ্ন, বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে 1921 সালে। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম হবে অপশান সিতে মাতৃভাষা। পরের প্রশ্ন, ইউ আর দ্য গ্রেটেস্ট বেঙ্গলি দ্যাট ওভার লিভড, কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন? অপশান ডিতে রবীন্দ্রনাথ রামমোহনের প্রতিও করেছিলেন। পরের প্রশ্ন, শিক্ষার সাঙ্গীকরণ প্রবন্ধটি রচিতা হলেন অপশান এতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, কাকে সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়? রবীন্দ্রনাথকে। পরের প্রশ্ন, কে রবীন্দ্রনাথকে সৌন্দর্যের সন্ন্যাসী বলে আখ্যা দিয়েছিলেন? অপশান এতে শ্রী অজিত কুমার চক্রবর্তী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কথা বলেছেন? অপশান সিতে বিদ্যাসাগর।
পরের প্রশ্ন শিক্ষককে গুরু আখ্যায় ভূষিত করেন অপশান এতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন ব্রহ্মচর্যাশ্রম কে প্রতিষ্ঠা করেন অপশান সিতে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন শিশুদের জন্য সহজ পাঠে রচনা করেছিলেন অপশান বিতে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কাকে ভারত পথিক আখ্যায়িত করেন অপশান সিতে রামমোহনকে। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন অপশান সিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মতে শিশুদের জন্য প্রকৃত শিক্ষককে অপশান সিতে প্রকৃতি। পরের প্রশ্ন শ্রীনিকেতনে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন অপশান এতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন বোলপুরে শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন অপশান ডিতে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন যদি তুমি ঈশ্বরকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো উক্তিটি করেন অপশান এতে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মতে সৃষ্টির মূল কথা হলো অপশান সিতে সৌন্দর্য। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন দ্য ইনগ্রেটর অফ মডার্ন এজ ইন ইন্ডিয়া বক্তব্যটি করেন কার উদ্দেশ্যে করেছেন অপশান বিতে রামমোহনের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন শিক্ষার্থী নিজে চিন্তা করিবে নিজে সন্ধান করিবে শিক্ষা সম্পর্কে এই উক্তিটি কার অপশান ডিতে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন অর্থাৎ 55 প্রশ্নের উত্তরটি হল অপশান এতে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন কত সালে শান্তিনিকেতনে কলাভবন প্রতিষ্ঠা দেওয়া হয় অপশান বিতে 1919 সালে। পরের প্রশ্ন শান্তিনিকেতনের সঙ্গীত ভবন প্রতিষ্ঠিত হয় অপশান সিতে 1933 সালে। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনে যে পাশ্চাত্য দার্শনিকের প্রভাব লক্ষ্য করা যায় তিনি হলেন অপশান ডিতে দার্শনিক হেগেল। পরের প্রশ্ন গুরুর অন্তরে ছেলে মানুষটি যদি একেবারে শুকিয়ে যায় তাহলে তিনি ছেলেদের ভার নেওয়ার যোগ্য নন ও উক্তিটি করেছেন অপশান সিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতি ছিল অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের গুরুত্বপূর্ণ দিক হল অপশান ডিতে এ ও সি উভয়ই। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে রাধাকৃষ্ণান। পরের প্রশ্ন সর্বোচ্চ শিক্ষা আমাদের তথ্যই সরবরাহ করে না সৃষ্টির সকল বিষয়ের সঙ্গে আমাদের জীবনের সামঞ্জস্য বিধান করে উক্তিটি করেছেন অপশান সিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন আদর্শ বিদ্যালয় যদি স্থাপন করিতে হয় তবে লোকালয় হইতে দূরে নির্জনে মুক্ত আকাশ উদার প্রান্তরে গাছপালার মধ্যে তার ব্যবস্থা করা চাই উক্তিটি করেছেন অপশান বিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন বিশ্ব প্রাণের স্পন্দন লাগতে দাও ছেলেদের দেহে মনে শহরে বোবা কালা মরা দেওয়ালগুলোর বাইরে কথা বলেছেন অপশান সিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন শিশুকাল থেকে আমার মনের পরিণতি ঘটেছে কোনো ভেজাল না দেওয়া মাতৃভাষা সম্পর্কে এরূপ কথা বলেছেন অপশান এতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মধ্যে তিনি যন্ত্র নন তিনি মানুষ নিষ্ক্রিয়ভাবে মানুষ নন সক্রিয়ভাবে কেননা মনুষ্যত্বের লক্ষ্য সাধনে তিনি প্রবৃত্ত। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে অপশান বিতে শিক্ষাগুরুকে। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন অপশান এতে 1861 সালের 7 মে। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কত সালে পাঠভবন প্রতিষ্ঠা করেন অপশান ডিতে 1901 সালে। পরের প্রশ্ন প্রকৃত শিক্ষা হলো সেই শিক্ষা যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবন গড়ে দেয় উক্তিটি কার অপশান সিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা কী দ্বারা প্রভাবিত অপশান এতে তার জীবনাদর্শন দ্বারা। পরের প্রশ্ন যে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা বাস্তবিত হয়েছে তা হলো অপশান ডিতে বি ও সি উভয়ই। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কী ধরনের পরিবেশে শিক্ষাদানকে গুরুত্ব দিয়েছেন অপশান বিতে উন্মুক্ত আকাশের নিচে। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন অপশান ডিতে 1922 সালে। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত অপশান সিতে শিক্ষার্থীর স্বাধীন চিন্তার বিকাশ। পরের প্রশ্ন শিক্ষণ পদ্ধতির মূল কথা হল শিশুকে স্বাধীনতা প্রদান একথা বলেছেন অপশান ডিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন শিক্ষা সমস্যা প্রবন্ধটি কার লেখা অপশান সিতে রবীন্দ্রনাথের। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনে কয়টি দিক রয়েছে অপশান এতে 5টি। পরের প্রশ্ন ঈশ্বরের জন্য আবেগপূর্ণ আকুলতা তথা ঈশ্বরকে উপলব্ধি করার আনন্দই হল ধর্ম উক্তিটি করেছেন অপশান বিতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবসান হয় অপশান এতে 1941 সালে 7ই আগস্ট। পরের প্রশ্ন পেগান হল রবীন্দ্রনাথের জীবন আদর্শনের একটি ধারা। পরের প্রশ্ন শ্রীনিকেতনের শিক্ষাসূত্র স্থাপনের মূল উদ্দেশ্য ছিল অপশান ডিতে বি ও সি উভয়ই। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ দেশের কাজ বলতে বুঝিয়েছেন অপশান বিতে গ্রামোন্নয়নের কাজকে। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মতে প্রতিভার মোট ধারা হল অপশান সিতে 4টি। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ পরীক্ষামূলক খামার এবং গবেষণা কেন্দ্র গড়ে তুলেছেন অপশান এতে শ্রীনিকেতনে। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মতে স্বাধীনতা হল অপশান সিতে আত্মকর্তৃত্ব। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মতে আত্মকর্তৃত্বের লক্ষ্য হল অপশান বিতে সৃষ্টি। পরের প্রশ্ন বিদ্যালয় হল মানব সংস্কৃতি অনুশীলন ক্ষেত্রে উক্তির কার অপশান এতে রবীন্দ্রনাথ ঠাকুরের। পরের প্রশ্ন বিশ্ব মানবের পূর্ণ উপলব্ধি হল শিক্ষা একথা বলেছেন অপশান সিতে রবীন্দ্রনাথ।
পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন অপশান বিতে 1863 সালে 12 জানুয়ারি। পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম হলো অপশান এতে নরেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান ডিতে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন অপশান সিতে 1897 সালে। পরের প্রশ্ন শিক্ষার মাধ্যম হিসেবে বিবেকানন্দ কোন ভাষার কথা বলতেন অপশান ডিতে মাতৃভাষা। পরের প্রশ্ন হচ্ছে কি গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো কে বলেছেন অপশান এতে বিবেকানন্দ। পরের প্রশ্ন মেয়েরা শিক্ষিত হলে তবে ভবিষ্যতে তাদের সন্তান সন্ততির দ্বারা দেশের মুখ উজ্জ্বল হবে এ কথা বলেছেন অপশান বিতে বিবেকানন্দ। পরের প্রশ্ন 12 জানুয়ারি যুব দিবস হিসেবে পালিত হয় যে বিখ্যাত মনীষীর জন্মদিন তিনি হলেন অপশান সিতে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন তার মধ্যে সবই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই রবীন্দ্রনাথ এই উক্তিটি যার সম্পর্কে করেন তিনি হলেন অপশান বিতে বিবেকানন্দ। পরের প্রশ্ন শিক্ষাকে যেতে হবে চাষির লাঙলের কাছে মজুরের কারখানায় এবং অন্য কোনো কর্মসংস্থানে কে বলেছেন অপশান সিতে বিবেকানন্দ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন ওঠো জাগো নিজের প্রাপ্য বুঝে নাও এই মন্ত্রে দীক্ষিত হওয়ার ডাক দেন অপশান বিতে বিবেকানন্দ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।